নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দুর্গাপূজার আগে সরকারি কর্মচারীরা উপহার পাবেন, ডিএ আবার বাড়বে 3%। বিস্তারিত জানুন। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। দেশের 1 কোটিরও বেশি কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর, শীঘ্রই বেতন ও পেনশন বাড়তে চলেছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রের মোদী সরকার দুর্গাপূজার দশেরার আগে ডিএ/ডিআর হার সংশোধন করতে চলেছে। 25শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রক ডিএর প্রস্তাব রাখতে পারে। যদি আমরা এখন পর্যন্ত এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক পরিসংখ্যান দেখি, তাহলে ডিএতে 3% বাড়তে পারে। সেক্ষেত্রে ডিএ 50% থেকে বেড়ে 53% হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই বৃদ্ধি করা হবে, যদিও কেন্দ্রের সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ/ডিআর হার কেন্দ্র সরকার বছরে দুবার সংশোধন করে, যা এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক ডেটার উপর নির্ভর করে। এই বৃদ্ধি জানুয়ারি-জুলাই থেকে ঘটে। জানুয়ারি 2024 থেকে ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল। তারপরে ডিএ 46% থেকে বেড়ে 50% হয়। এখন পরবর্তী ডিএ জুলাই 2024 থেকে বাড়ানো হবে, যার জন্য কেন্দ্র কর্মচারী পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনুমান করা হচ্ছে যে মোদী সরকার আবার 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়াতে পারে, যেহেতু 2024 সালের জুনের মধ্যে মোট ডিএর স্কোর 53.36% পৌঁছেছে। তাই ডিএ 3% বাড়তে পারে। তো আপনারা বুঝতেই পারছেন, দুর্গাপূজার আগে সরকারি কর্মচারীরা উপহার পাবেন, ডিএ আবার বাড়বে 3%। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।